2022 টেট পাসদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে এলাম। কলকাতা হাইকোর্টের অনুমতিতে এবার বিরাট ধর্ণা প্রদর্শন করতে চলেছে 2022 টেট পাস প্রত্যেকটা ক্যান্ডিডেটরা। তো তোমরা সকলেই জানো যে সামনেই বিধানসভা ভোট রয়েছে, আর এই বিধানসভা ভোটের আগে কিন্তু এইরকম আন্দোলন না করলে তোমরা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি পাবে না। তাই আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা 2022 টেট পাস ক্যান্ডিডেটের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা সকলে এই ধর্ণা মঞ্চে উপস্থিত হও। 11ই ফেব্রুয়ারি সকাল 10টার মধ্যে তোমরা সকলেই শিয়ালদাহ স্টেশনে জমায়েত হও এবং সেখান থেকে মেট্রো ধরে সবাই মিলে একসাথে এই ধর্ণা মঞ্চে উপস্থিত হও। একটা কথা মনে রাখবে যে সামনে বিধানসভা ভোট রয়েছে, এইটাই সুযোগ নিয়োগ বিজ্ঞপ্তি ছিনিয়ে আনার। তাই আমি বলবো যে সবাই মিলে এই আন্দোলনে সামিল হও। তোমরা সকলে আসো, কেউ কিন্তু বাড়িতে বসে থেকো না। অনেকেই হয়তো ভাবছো যে অনেকেই যাবে, আমি হয়তো বাড়িতে বসে থাকি। তো দেখো, এরকম ভাবার কোনো দরকার নেই। যতজন যাবে মিডিয়া তত বেশি তোমাদের খবরটাকে দেখাবে। তাই আমি রিকোয়েস্ট করব, তোমরা 50 থেকে 60 হাজার ক্যান্ডিডেট আছো, এনআইওএসরা এখন সামিল হয়েছে, সবাই মিলে এই আন্দোলনে যোগদান করো। নিয়োগ বিজ্ঞপ্তি ছিনিয়ে নিয়ে আসো। 50,000 শূন্য পদের এই নিয়োগ বিজ্ঞপ্তি আনতে তোমাদের সকলকেই কিন্তু আসতে হবে। বিস্তারিত তোমরা সকলেই জানতে পারছো, তোমরা ইতিমধ্যেই অনেকেই খবর পেয়ে গেছো, ঐক্যমঞ্চের তরফ থেকে তোমরা খবর পেয়েছো। যারা খবর পাওনি তাদের জন্য আমি এই ভিডিওটা করলাম। এই ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তোমরা সকলে আসো। আমি রিকোয়েস্ট করছি, একজন টিচার হিসাবে আমি রিকোয়েস্ট করছি, তোমরা সকলে আসো। কারণ তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে যে 2022-এ টেট পরীক্ষা হয়েছে, তার আগে 2017-তে টেট পরীক্ষা হয়েছিল। এই 5 বছর ধরে তোমরা বঞ্চনার শিকার হচ্ছ। তারপরে তোমরা সকলেই জানো যে 2023 সালের 10ই ফেব্রুয়ারি তোমাদের রেজাল্ট দিয়েছিল। আজকে 9 তারিখ, আগামীকাল কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া 2 বছর হয়ে যাবে। এখনও পর্যন্ত কিন্তু তোমাদের কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি আসেনি। তাই আমি তোমাদের সকলের কাছে জোরহাত করে রিকোয়েস্ট করছি, তোমরা সকলে 11 তারিখ অর্থাৎ 11ই ফেব্রুয়ারি শিয়ালদাহ স্টেশনে জমায়েত হও। সেখান থেকে সবাই মিলে একসাথে মেট্রোয় ধরে চলে আসো বিকাশ ভবনের পাশেই ধর্ণা মঞ্চে। একটা কথা মনে রাখবে যে সকলকেই আসতে হবে। যারা নর্থ বেঙ্গল থেকে ভিডিওটা দেখছো, তোমাদের জন্য আমি শরীর আমার অসুস্থ রয়েছে, তবুও কিন্তু আমি আর্জেন্ট এই ভিডিওটা বানালাম। আমাকে সবাই বলেছে যে স্যার তাড়াতাড়ি ভিডিওটা দাও, তো সেই জন্য আমি ভিডিওটা দিলাম। তাই তোমরা যারা ভিডিওটা দেখছো, একটু কষ্ট করে হলেও, জেনারেলের টিকিট কেটে হলেও তোমরা কিন্তু এই আন্দোলনে সামিল হও। এই ধর্ণা মঞ্চে সকলেই আসো। সকলের একটাই উদ্দেশ্য, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। দীর্ঘ 5 বছর আর এইদিকে 2 বছর, 7 বছরের এই জ্বালা যন্ত্রণা থেকে যদি মুক্তি পেতে চাও, তো এটার মতো উপযুক্ত সময় হবে না। কারণ তোমরা সকলেই জানো যে 26-এ রয়েছে বিধানসভা ভোট। তাই এখনই তোমাদেরকে আন্দোলনটা করতে হবেই, কিছু করার নেই। আর সকলেই জানো যে কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে এবং সেই অনুমতি মেনে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতেই কিন্তু এই ধর্ণা হবে। তাই সকলে উপস্থিত হও। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো।